জাতীয় পার্টি একটা জিম্মি ছিল আওয়ামী লীগের হাতের কবজার মধ্যে। জাতীয় পার্টি কখনোই শৃঙ্খলমত রাজনীতি করতে পারে নাই। গত এক মাস যাবৎ টানা মামলা হচ্ছে, প্রধান আসামি সবসময় প্রাসঙ্গিকভাবেই শেখ হাসিনা, কারণ যত গণহত্যা হয়েছে, যত হত্যাকাণ্ড হয়েছে, তিনি তখন এটা নির্দেশদাতা হিসেবেই তার মামলা হয়েছে। কিন্তু আজ একটা প্রথম আমরা মামলা দেখলাম, যেটা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে মামলা হয়েছে। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাকে হচ্ছে আসামি করা হয়েছে। আপনারা বলতে চাইছেন যে কখনোই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ছিল না। এই মামলা কি আসলে প্রমাণ করে না যে হ্যাঁ, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ছিল? জিএম কাদের বা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসরটার সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা জানি না। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে নৌকা নিয়ে নির্বাচন করে নাই। জাতীয় পার্টি তার প্রতীক নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করেছে। সেই জায়গায় সরকার যতটা মনে করেছে নিয়ে যাওয়ার জন্য ততটা দিয়েছে, যতটা দেওয়ার ইচ্ছা ছিল দিয়েছে, বাকিটা দেয় নাই। আজকে আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের সাহেবের নামে মামলা হলো। উনি নাকি সায়দাবাদে যেই একটা ছেলে যাত্রাবাড়িতে যিনি মারা গেছেন ওনার এই হত্যার জন্য। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে অন রেকর্ড, অন ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের সব পত্রিকায় জিএম কাদের কিন্তু এক পায়ে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন। সংসদে দাঁড়িয়ে বলেছেন, এটা আপনাদের কাছে রেকর্ড আছে, আমি 1 by 1 বলে যেতে পারি। 30 তারিখ গেছেন 30 জুলাই গাজীপুরে, সেখান থেকে বক্তব্য দিয়েছেন। প্রতিদিন বক্তব্য দিয়ে বলেছেন কোটা যে সংস্কার সেটার জন্য উনি আদালতে নিয়ে গেছে আওয়ামী লীগ, এটা একটা দুর্বিসন্ধি। ডে বাই ডে 1 বলে যাচ্ছেন। তার চেয়ে বড় হলো এবার সংসদ নির্বাচনের পরে 30 জানুয়ারিতে প্রথম অধিবেশনে 2024-এর পার্লামেন্টে জিএম কাদের বক্তব্য যদি শুনেন, সেই বক্তব্য বলার কারণে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তুচ্ছ চাচ্ছিল্য করে সাংবাদিক সম্মেলন জিএম কাদের করেন নাই। আমরা তো ওই দিন টকশো করেছি আপনার এখানে। জিএম কাদের বোকাল ছিলেন এই সরকারের সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার। জাতীয় পার্টি একটা জিম্মি ছিল আওয়ামী লীগের হাতের কবজার মধ্যে। যখন আওয়ামী লীগের পক্ষে জিএম কাদের, তখন দল ঠিক আছে। যখন একটু বলছে না এটা হবে না, এটা করবো না, তখনই আরেকটা দ্বারা তৈরি করে জাতীয় পার্টিকে ইলেকশনে না নেওয়ার জন্য পায় তারা। 17 ডিসেম্বর ছিল গত দ্বাদশ সংসদের শেষ প্রত্যাহারের দিন। আপনি জানেন, আমিও জানি, প্রধান ভাই জানে, জাতীয় জানে। সেদিন জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে নির্বাচনে যাবে কিনা। সকাল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় বনানীতে গোয়েন্দা বাহিনীর লোকরা, র্যাব, পুলিশ দিয়ে সমস্ত অফিস কর্ডন করে জিএম কাদেরকে তার অফিস থেকে, ফ্লোর থেকে বাইর করতে দেওয়া হয় নাই। অন রেকর্ড 30 তারিখের জুলকারনাইন সাহেবের ফেসবুকে আছে, বলেছেন এই কি বাংলাদেশের গণতন্ত্র, এই কি নির্বাচন, একটা দল তার নির্বাচনে যাবে কি না সেই স্বাধীনতা নাই। একজন গোয়েন্দা কর্মকর্তার নাম সহ ছবি সহ দিয়ে বলেছিলেন উনি বসে আছেন এখানে, আরও 12 জন গোয়েন্দা কর্মকর্তা নিয়ে, পুলিশ, র্যাব বাইরে তো আছেই। সেই নির্বাচন কিন্তু জিএম কাদের যাইতে বাধ্য হয়েছিল। 14 নির্বাচনে জিএম কাদের তো ছিলেন না, ছিলেন হুসাইন মাহমুদ এরশাদ। সেই নির্বাচনে আমাদের নেতা, যাকে এই দল তৈরি করে গিয়েছিলেন, আমার প্রধান ভাই বলেছিলেন যে জনগণের দাবি কথা শুনে পদত্যাগ করেছিলেন, তাকে কিন্তু সিএমএইচে নিয়ে 14তে জাতীয় পার্টিকে নির্বাচনে যাওয়া হয়েছে। জাতীয় পার্টি কখনোই শৃঙ্খলমতো রাজনীতি করতে পারে নাই, হয়নি। কিন্তু এখন জিএম কাদের গিয়েছেন নির্বাচনে, কিন্তু আমরা কিন্তু দেখেছি রওশন এরশাদ এবং রওশন এরশাদের যারা অনুসারী ছিলেন সেই ভাগ তো নির্বাচনে গেল না। তাদের কি ভয় ছিল না, নাকি তাদের ভয় দেখানো হয় নাই? এই রওশন এরশাদের যে বাঘটা, এটাই তো 14 নির্বাচন করেছিলেন। জিএম কাদের 14তে কিন্তু নির্বাচন করেন নাই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জাতিকে জানানোর জন্য, যাদের বয়স না 14তে জিএম কাদের করেন নাই, 18তে করেছেন। 18তে সবাই অংশগ্রহণ, সবাই করেছিল। আমি 18তে নির্বাচন করেছিলাম। আপনি জিজ্ঞাসা করেছিলেন তাজ ভাই, আমি 10 দিন আগে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলাম। আমাদের 24-এ নির্বাচন আমি করি নাই, জিএম কাদের যাইতে বাধ্য করা হয়েছে। দেশি বিদেশি শক্তি জিএম কাদেরকে সেই নির্বাচনে নেওয়ার জন্য যতটুকু করার, নির্বাচনের দিন থেকে শুরু করে প্রতিটা বক্তব্য উনি বলেছেন অন রেকর্ড। আমি তো এখানে ককটাপ করে আমার কোনো স্টোরি করা নাই, ওনার বক্তব্যই আছে যে আমাকে নির্বাচনে কীভাবে নিয়ে হচ্ছে জাতির কাছে তুলে ধরবো। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিজের পকেটের মধ্যে রাখার জন্য যত প্রকার যা কিছু করার করেছে, কিন্তু দুঃখ আজকে জিএম কাদের নামেও মামলা হয়েছে। মামলা আপনার এই টকশোতে 8 তারিখ এই সরকার বসার পর থেকে টকশো 2টা বা 3টা করেছি। আমরা বলেছি ডক্টর সারা হোসেনের কথা মতো যে মামলা এমন এক পর্যায়ে করা হচ্ছে, আপনার নামে মামলা, প্রধান ভাইয়ের নামে মামলা, আমার নামে মামলা, XYZ এর মামলা, গয়েরও আছে, আর শুধু মুন্সিগঞ্জে 6000 লোকের নামে মামলা। সমন্বয়ক আমাদের পাশে বসা ছিল, রবিন ফারহানা, আমি এবং
মাহিন সরকার ছিল আমাদের সাথে। এই সব করে রিয়েল যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে 15 বছর, যারা এই দেশে মানুষের উপর নির্যাতন করেছে, যারা পুলিশগুলো নির্যাতন করেছে এদের মানুষের উপরে, রাজনীতিবিদদের উপরে, তারা তো কিন্তু পার পেয়ে যাবে।